লেসন 5, আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, রিটেন বাই জেরম কালপকা জেরম। জেরম কালপকা জেরম তিনি একজন হিউমারিস্ট বা কমিক রাইটার হিসেবেই ইংলিশ লিটারেচারে পরিচিত। কমিক রাইটার বা হিউমারিস্টে কি, অর্থাৎ যারা মূলত বা যিনি মূলত হাস্যরসবোধ বা হাস্যরসাত্মক লেখার জন্যই বিখ্যাত। যেমন আমাদের বাংলা সাহিত্যে হয়েছে শিবরাম চক্রবর্তী। তো তোমাদের যে গল্পটা দেওয়া আছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এখানে এই আঙ্কেল পজার এই ক্যারেক্টারটাকে কেন্দ্র করেই বিভিন্ন হাসির কর্মকাণ্ড কারখানা হবে। যেমন এই বলতে গেলে অ্যাকচুয়ালি বলতে আঙ্কেল পজার এই ক্যারেক্টারটা বিভিন্ন কর্মকাজ বা কাজবাজ করবে, সেই কর্মকাণ্ডের ফলেই আমাদের এই গল্পে হাসির উদ্রেক হবে। তাই এখানে আমরা যে কাহিনীটা পড়ব বা যে ঘটনাকে কেন্দ্র করে আমরা হাসি পাবে বা আমরা হাস্যরস পাবো, সেটা হচ্ছে হ্যাংস আ পিকচার, অর্থাৎ তিনি একটি ছবি টাঙাবেন। সেই ছবি টাঙাতে গিয়ে তিনি কি করবেন না করবেন, তার কি হবে না হবে, সেই নিয়েই আমাদের মজার গল্প এটি। তো এই আঙ্কেল পজার সম্পর্কে বলে রাখি একটু ক্যারেক্টারটা সম্পর্কে, তাই তোমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে যে তিনি খুবই ভুলো মনের মানুষ। অর্থাৎ তিনি এখন যেটা করছেন কিছুক্ষণ পরে সেটা ভুলে যাবেন, আবার এটা করছেন ওটা ভুলে যাবেন। তো তার এই ভুলো স্বভাবের বা ভুলো মানুষ হওয়ার জন্য তিনি যে কাজ করবেন সেগুলো আমাদের খুবই মজা দেয়। চলো ইউনিট 1 দেখি। ইউ নেভার স সাচ আ কমোশন আপ অ্যান্ড ডাউন ইন আ হাউস ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ। তুমি কখনোই তো সারা বাড়ি জুড়ে তোলপাড় করা এরকম হই-হট্টগোল বা হৈ রব কখনো তোমার জীবনে দেখবে না। কখন দেখবে? না যখন অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু আ জব। যখন আঙ্কেল পজার কোনো কাজ করার দায়িত্ব নেবেন, ঠিক তখনই এরকম বাড়ি তোলপাড় করা, হইচই বা হই-হট্টগোল শুরু হবে। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। একটা পিকচার ফ্রেম মেকারদের কাছ থেকে, অর্থাৎ ছবি বাঁধাইকারীদের কাছ থেকে বাঁধাই করা একটা ছবি আসবে আঙ্কেল পজারের বাড়িতে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটা এই আঙ্কেল পজারের ডাইনিং রুমে দাঁড় করানো থাকবে, ওয়েটিং টু বি পুট আপ, যেটা কিনা অপেক্ষারত অবস্থায় থাকবে কখন ওই ছবিটাকে টাঙানো হবে। আন্ট পজার জিজ্ঞাসা করবেন আঙ্কেল পজারকে, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, কী করা হবে ওটার সাথে, বা ওটা দিয়ে কি, মানে ওটাকে কী করা হবে, মানে ওর সৎক দিয়ে কী করে হবে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, এবং তখন আঙ্কেল পজার তার উত্তরে বলবেন, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তুমি ওর ভাবনা আমার ওপর ছেড়ে দাও। ডোন্ট ইউ, তুমি না, এনি অফ ইউ, তোমাদের মধ্যে অন্য পরিবার সদস্যদের বলছে যে তোমাদের মধ্যে কারোর না, ওয়ারি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আই উইল ডু অল দ্যাট, আমি নিজেই এটার ব্যবস্থা করে ফেলবো বা নিজেই করব। অ্যান্ড দেন, ঠিক তারপর, হি উড টেক অফ হিজ কোট, সে তার কোটটি খুলবে, অ্যান্ড বিগেন, এবং কাজ শুরু করে দেবে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেনওয়ার্থ অফ নেলস, তাহলে সে একটা মেয়েকে 6 পেন্স মূল্য, অর্থাৎ আমরা যেমন ধরো আমাদের যখন টাকা আছে, অর্থাৎ আমরা 10 টাকা 30 টাকা এরকম বলি, তাহলে আমাদের কারেন্সির যে ডমিনেশন বা ডিনমিনেশন সেটা হচ্ছে রুপি। ইউরোপে দেখবি ইউরো, হচ্ছে আমেরিকায় ডলার, শুনেছ, সেরকমই এখানে 6 পেন্স মূল্যের পেরেক পাঠাতে একটা মেয়েকে পাঠাবে। ঠিক সঙ্গে সঙ্গেই দেখো আবার, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, ঠিক তার পেছনে একটা ছেলেকে পাঠাবেন কি যে বলতে, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, কোন সাইজের বা কোন মাপের পেরেক আনবে সেটা বলার জন্য। তাহলে সেটা একবারে বললেই হতো। তাই দেখা যাচ্ছে যে আমি বললাম একটু আগে যে আঙ্কেল পজার একটা ভুলো মনের মানুষ বা ভুলো স্বভাবের মানুষ, ঠিক তার দেখো এই প্রমাণ আমরা প্রথম ইন্টেন্স পেলাম এখানে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, তাহলে উইল বলে একজন আছে, তাকে কি বলবে, হি উড শাউট, সে চিৎকার করে বলবে, উইল যাও যাও যাও, তুমি এখন গিয়ে আমার হাতুড়িটা নিয়ে আসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টম যাও তুমি আমার জন্য রুলটা নিয়ে আসো। রুল মানে এখানে রুলার, মানে যেখানটা ওই মাপা যায়, স্কেল মতো বলতে পারো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, তাই বলছে আমার ওই ধাপওয়ালা যে সিঁড়ি, মানে সিঁড়ি বলছি কেন, ধাপওয়ালা যে মই, সেই ওটা হলে ভালো হয়, এবং তার সঙ্গে আমার কিচেন চেয়ারটাও যদি থাকে তাহলেও একটু সুবিধা হয় বা খুবই ভালো হয়, বেটার বলেছে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এই মারিয়া তুমি কিন্তু কোথাও যেও না, বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবাডি, আমি কাউকে চাই, টু হোল্ড মি দ্য লাইট, যাতে আমি যখন কাজ করব কেউ যেন, মানে কেউ একটা আমাকে লাইটটা ধরে, তার জন্য তুমি যেন কোথাও যেও না মারিয়া। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন সেই বালিকি ফিরে এলো, সেই বালিকাটা মানে যে মেয়েটি ওই পেরেক আনতে গিয়েছিল, শি মাস্ট গো আউট এগেন, তাকে আবার যেতে হবে বাইরে, মানে বাড়ির বাইরে, কেন,
ফর আ বিট অফ আ পিকচার কর্ড, অর্থাৎ সেই ছবিটা টাঙানোর জন্য এক টুকরো দড়ি তাকে কিনে আনতে হবে। তাহলে যখন সে নেল কিনতে পাঠাচ্ছিল তখন একেবারেই বলে দিতে পারতো। তাহলে দেখো আঙ্কেল পজার কতটাই মানে খেপে তার মনে হয় যখন যেটা সেটা। প্রথমে নেল আনতে পাঠালো তাকে, ঠিক তার পেছনে নেলের কতটা সাইজ, সে কী আনবে না আনবে, তাই আবার একটা ছেলেকে পাঠালো তাকে কতটা কোন সাইজের আনতে হবে সেটা বলার জন্য। আবার সে যখন নেলটা নিয়ে এলো ঠিক তখন আবার তাকে বলছে যাও এবার ছবিটা টাঙানোর জন্য একটু করে দড়ি আনো কিনে। টম, হোয়াটস টম? এই টম, টম কোথায় গেল? টম, ইউ কাম হেয়ার। টম, এদিকে এসো তুমি। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। আমি চাই তুমি আমাকে এই ছবিটা এগিয়ে দিও, অর্থাৎ যখন আমি ওই স্টেপ ল্যাডারে উঠে বা মইয়ে উঠে আমি যখন ছবিটা টাঙাবো বা টাঙানোর জন্য প্রস্তুত হবো, তুমি কিন্তু আমাকে ছবিটা এগিয়ে দেবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপর সে ওই ধরো টম তাকে হাত বাড়িয়ে এগিয়ে দিয়েছে এবং সে তখন ছবিটা নিজে হাতে আঙ্কেল পর্যায়ে তুলে ধরবে অ্যান্ড ড্রপ টিপড, এবং ধরা মাত্রই হাত থেকে পড়ে যাবে বা ফেলে দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা তার ফ্রেম থেকে বেরিয়ে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তাই এখানে বাধাই করাতে তো সেই যে কাঁচ দিয়ে বাধাই করা থাকে, তো সেই কাঁচটা বেরিয়ে আসবে এবং সে সেই বেরিয়ে আসা কাঁচটাকে কী করবে, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তাই সেই কাঁচটাকে সে বাঁচানোর চেষ্টা করবে বা আঁকড়া ধরার চেষ্টা করবে, কারণ নইলে তো ওটা তো ভেঙে যাবে। অ্যান্ড কাট হিমসেলফ, এবং ওই ধরার চক্করে তার নিজে সে কেটে ফেলবে তার হাত। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, স্বাভাবিক এবার ওই কাটা হাত নিয়ে স্প্রিং রাউন্ড অর্থাৎ লাফিয়ে বেড়াবে সারা ঘর জুড়ে, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, কারণ ওই রক্ত বন্ধ করতে হবে বা হাতে রুমালটা বাঁধবে, তাই জন্য সে ওই রুমাল খোঁজার জন্য সারা ঘর লাফিয়ে বেড়াবে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে তো তার সেই হ্যান্ডকারচিফ অর্থাৎ রুমাল খুঁজেই পাবে না, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, সে যে সেই কোটটা খুলে রেখেছিল কাজ শুরু করার আগে, সেই কোটের পকেটের মধ্যেই তার সেই রুমালটা ছিল। এখন সেই কোটও খুঁজে পাচ্ছে না, স্বাভাবিক তাই রুমালও খুঁজে পাবে না। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং এখন তার মনে পড়ছে না সে কোথায় কোটটা খুলে রেখেছে। দেখো তাহলে যেটা বললাম, সে ভুলো মনের মানুষ ছিল। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, অর্থাৎ এখন সারা বাড়ির লোকজন যে এতক্ষণ তার ওই ছবি টাঙানোর জন্য প্রয়োজনীয় যে কাজবাজ সেইগুলো মানে খোঁজাখুঁজি করছিল, সেই সব কাজ এখন বন্ধ রেখে কী করতে হবে, অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, তারা এখন সবাই মিলে খুঁজতে শুরু করে দিল তার কোটটা কোথায়, কারণ সেই রুমাল খুঁজতে হবে। হোয়াইল হি উড ডান্স অ্যারাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, এবং সে ততক্ষণে যখন বাড়ির লোকজন বাকি কাজ ফেলে হচ্ছে তার সেই কোট খুঁজতে ব্যস্ত হয়েছে, তখন সে ওই সারা ঘর ধরে নেচে নেচে মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল তার ওই হাত কেটে গেছে বলে, এবং সকলের ওই খোঁজার কাজে বাধা দিচ্ছিল। হিন্ডার মানে বাধা দেয়া। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, সারা বাড়ি জুড়ে কি কেউ দেখতে পায় না চোখে, হ্যাঁ, যে আমি কোথায় আমার হচ্ছে কোটটাকে রাখলাম? আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিডেন্ট, সারা জীবনেও আমি এরম ধরনের লোক আমি দেখিনি। সেট ইন মাই লাইফ বলে সেট বলতে এখানে ওই বাড়ির বাকিজনদের বলছে। আপন মাই লাইফ সারা জীবনেও না, আই ডিডেন্ট কখনই দিন আমি দেখিনি। 6 of you, তোমরা এই 6জন, অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট, তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না, দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, আমি 5 মিনিট আগে মাত্র খুলে রাখিনি, না আমার গা থেকে নামিয়েছি, আর এখন তোমরা এই মাত্র একটা কোট খুঁজে পাচ্ছ না। তাহলে সে দেখো নিজেকে কিন্তু ব্লেম করছে না, যে সে তো নিজেও খুলে রেখেছে, সে কোথায় রেখেছে সেটা তো নিজেও দেখতে পারে। ওয়েল অফ দ্য, হ্যাঁ, ভালো লোক হয়েছে সব। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং তারপর সে ওখান থেকে কোনো একটা জায়গা থেকে বসে থেকে উঠবে এবং খুঁজে পাবে কি, দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, সে ওই তার কোটের ওপরেই বসেছিল সেই সময়। অ্যান্ড উড কল আউট, এবং তখন বলে উঠবে কি, ও ইউ ক্যান গিভ ইট আপ, আচ্ছা আচ্ছা, তোমরা এখন ছেড়ে দাও, আর করতে হবে না, অনেক করেছো। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি নিজেই দেখো খুঁজে পেয়ে গেছি, তোমাদের আর খুঁজতে হবে না। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ড ইন টাইং আপ হিজ ফিঙ্গার, এবং তারপর থেকে আরও আধ ঘন্টা বা 30 মিনিট সময় কেটে যায় তার ওই কাটা আঙুল সেটা ওই রুমাল দিয়ে বাঁধার কারণে। অ্যান্ড আ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং ততক্ষণে আর একটা নতুন কাঁচ, অর্থাৎ সেই কাঁচটা ভেঙে গিয়ে তার হাতও কেটে গেছে, তাই নতুন একটা কাঁচ ও এসে উপস্থিত হয়ে যাবে। অ্যান্ড হি হুড হ্যাভ অ্যানাদার গো, এবং তারপর আবার সেই ফ্রেম টেম ঠিকঠাক করে ছবিটাকে নিয়ে অ্যানাদার গো মানে অ্যানাদার অ্যাটেম্পট, সে আবার একবার পুনরায় চেষ্টা করবে টাঙানোর ওটা। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন ব্যক্তি বা দুজন লোক থাকবে বাড়ির, যে তারা কিনা তাদের ওই যে কিচেন চেয়ার ছিল সেই চেয়ারটা ধরবে। অ্যান্ড
আর থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় একজন আছে যে মানে তৃতীয় একজনকে লাগবে যে কিনা কী করবে তাকে ওর ওপরে ধরে রাখবে, অ্যান্ড হোল্ড হিম দেয়ার, যে কিনা তাকে ওই চেয়ারের ওপরে ধরে থাকবে। আর ফোর্থ উড হ্যান্ড হিম আ নেল, এবং চতুর্থ একজন ব্যক্তি যে কিনা কী করবে তাকে ওই ওঠার পর তার হাতে একটা পেরেক দেবে, মানে পাস করবে। অ্যান্ড আ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চম ব্যক্তি তাকে একটা হাতুড়ি দেবে। তাহলে দেখো এক কাজের জন্য 5 লোক নিয়েছে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তারপর সে যখনই সেই চতুর্থ ব্যক্তির কাছ থেকে নেলটা নেবে, অ্যান্ড ড্রপড ইট, এবং তারপর হাত থেকে তার ফসকে পড়ে যাবে আবার। দেয়ার দেখো, হি উড সে ইন আ ইনজোর্ড টোন, ইনজোর্ড মানে কি আহত, কিন্তু এখানে ইনজোর্ড না, এখানে হতাশ বা আপসেটিং টোন বলতে পারো। তাহলে হতাশি সুরে বলবে, আরে আবার, নাও দ্য নেলস গন, এবার পেরেকটা গেল, ধুর। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট, এবং বাকি যারা আছে ওই ছেলেপেলে তারা বলছে যে আমাদেরকে আবার কি করতে হবে, নিজেদের হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে ওই পেরেকটাকে খুঁজতে হবে, যে পেরেকটা তার হাত থেকে ফসকে পড়ে গেছে। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, তারপরে খোঁজাখুঁজির পর সেই নেলটা অর্থাৎ সেই পেরেকটা খুঁজে পাওয়া যাবে। বাট বাই দ্যাট টাইম কিন্তু সেই সময়ের মধ্যে হি উড হ্যাভ লস দ্য হ্যামার, তারপরে সে মানে ওই সময়ের মধ্যে সে তার এবার হাতুড়িটা হারিয়ে ফেলবে। মানে আগে পেরেক ছিল না, হাতুড়ি ছিল, এবার পেরেক পাওয়া গেল, হাতুড়ি হারিয়ে গেল। হোয়াটস দ্য হ্যামার, হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমার হাতুড়িটা কোথায়, আমি আমার হাতুড়িটা নিয়ে করলামটা কি? গ্রেট হেভেন্স, ও ভগবান, 7 অফ ইউ, তোমরা 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, হাঁ করে আমার দিকে তাকিয়ে রয়েছো, অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা কেউ জানো না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি আমার হাতুড়ির সাথে করেছিটা কি। তাহলে দেখলে এই পর্যন্ত গল্পটা বেশ ভালোই মজার হলো। এবার দেখো পরবর্তীতে কি হয়।